আজকে আমরা নবম শ্রেণীর পাটিগণিতের লাভ ক্ষতির কোষে দেখি 10.1 পাতা হচ্ছে 147 এর কত দাগের অঙ্কটা না 18 দাগে, এই 18 দাগের অঙ্কটা একটু শেখার চেষ্টা করব। দেখো 18 দাগের অঙ্কটা কি বলেছে একটু ভালো করে আগে দেখে নাও, পড়ে নাও কি বলেছে। ঠিক আছে, দেখো করিম মোহনকে 4,860 টাকায় একটি মোবাইল ফোন বিক্রি করায় 19% ক্ষতি হয়। তাহলে করিম বিক্রি করেছে মোহনকে কত টাকায়? 4,860 টাকায় একটা মোবাইল ফোন বিক্রি করেছে, তার কত ক্ষতি হয়েছে? 19% ক্ষতি হয়েছে। মোহন এবারে কি করলো? মোহন রহিমকে যে দামে বিক্রি করে সেই দামে করিম মোহনকে বিক্রি করলে করিমের 17% লাভ হয়। মোহনের শতকরা লাভ কত? দেখো তাহলে করিম মোহনকে 4,860 টাকার একটা মোবাইল ফোন বিক্রি করায় কত হয়েছে না ওর 19% ক্ষতি হয়েছে। ঠিক আছে, দেখো তাহলে কি বলেছে আগে একটু ভালো করে দেখে নাও। তাহলে কত প্রথমে ক্ষতি হয়েছে? 19% ক্ষতি। কত পার্সেন্ট ক্ষতি না 19% ক্ষতি। 19% ক্ষতি মানে কি আমরা জানি ক্ষতি 100 - 19 সমান কত হয়ে গেল? 100 - 19 সমান হচ্ছে 9 করলে 10, 1 দিতে হলে 81 টাকা। ঠিক আছে, তাহলে বিক্রয় মূল্য আমি লিখতে পারি বিক্রয় মূল্য 81 টাকা হলে বিক্রয় মূল্য 81 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 81 টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, যেহেতু ক্ষতি হয়েছে। তাহলে বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে কত? 100/81 টাকা। বোঝা গেছে? তাহলে বিক্রয় কত টাকায় বিক্রি করেছে? 4,860 টাকা। তাহলে বিক্রয় মূল্য 4,860 টাকা হলে ক্রয় মূল্য কত হচ্ছে না 100/81 গণিত 4,860। 4,860 81 টাকে কাটো, 81 6 0 81 60 সমান কত হয়ে গেল? 660 গণিত 100 মানে 6,000 টাকা। ঠিক আছে, তাহলে ক্রয় মূল্য হয়ে গেছে 6,000 টাকা। তাহলে করিম 6,000 টাকা দিয়ে মোবাইল ফোনটি কিনেছিলেন। করিম 6,000 টাকা দিয়ে মোবাইল ফোনটি ক্রয় করে। 6,000 টাকা দিয়ে মোবাইল ফোনটি ক্রয় করে। বুঝতে পেরেছ? ক্রয় করে আবার দিয়ে কি করেছে? 17% লাভে। তাহলে 17% লাভে, 17% লাভ মানে কত না 17% লাভ মানে হচ্ছে তোমার এই 6,000 টাকা 17%। করিমের লাভ কত দেখে নাও। করিমের লাভ সমান হচ্ছে 6,000। 17% লাভ মানে হচ্ছে একবারে করেছি 6,000 × 17/100। ঠিক আছে, কাটাকাটি করে দাও। দুটো শূন্য এখানে, দুটো শূন্য এখানে, দুটো শূন্য কেটে দিলাম। 60কে 17 দিয়ে গুণ করলাম, কত হচ্ছে? 1,020 টাকা। 1020 টাকা। 60কে 17 দিয়ে গুণ করে এঁটে পেলাম। সুতরাং 17% লাভ করতে হলে 17% লাভ করতে হলে বিক্রয় মূল্য 6,000 টাকা তো প্লাস এই 1,020 টাকা মানে 17% টাকাটা সমান কত হলো? 7,020 টাকা। ঠিক আছে, এবার দেখো মোহন 4,860 টাকায় কিনে 7,020 টাকায় বিক্রি করে। তাহলে মোহন কি করেছে? মোহন 4,860 টাকায় কিনে মোহন 4,860 টাকায় কিনে মোবাইল ফোনটা কি করেছে? 4,860 টাকায় কিনে 7,020 টাকায় বিক্রয় করে। 7,020 টাকায় বিক্রি করে। ঠিক আছে, বিক্রি করলো। তার লাভ কত হলো? দেখো
লাভ সমান 7020 মাইনাস 4860 সমান বিয়োগ করলে কত পাচ্ছি 2160 টাকা। এটা আবার লাভ হলো 2160 টাকা। তাহলে বলছে শতকরা লাভটা বার করতে হবে 4860 টাকায় লাভ হয়। দেখো তাহলে 4860 টাকায় লাভ হয়, টাকায় লাভ হয় 2160 টাকা। 1 টাকায় লাভ হয় 2160 বাই 4860, তাহলে শতকরা লাভ বলে 100 টাকায় লাভ হয়। 2160 বাই 4860 গণিত 100, এই একটা শূন্য এই একটা শূন্য কেটে দিলাম, দুটো শূন্য কেটে দিলাম, হয়েছে 486। 486কে কেটে 243 করো। দেখো কত দিয়ে কাটছি দেখে নাও, 2 দিয়ে কাটছি, তাহলে 2 দিয়ে দিয়ে কাটি, তাহলে দেখো 2 দুগুণে 4, 2 4 8, 2 3 6, আর এটা 2 5 10। এবার 243কে দেখো 3 দিয়ে কাটছি আমি, 3 দিয়ে কাটলে প্রথমে এটাকে 3 দিয়ে কাটছি, 3 7 21, 3 দুগুণে 6, 720 হলো। এটা 3 দিয়ে কাটলে 3 8 24, 3 1 3, 720 বাই 81 হয়েছে। এবার আবার দেখো 9 দিয়ে কাটা যাচ্ছে নাকি, 9 8 72 80, আবার 9 9 81 সমান কত হলো দেখো 9 9 81। তার উপরে কত পেয়ে গেলাম আমি, উপরে পেলাম দেখো এখানে হচ্ছে 5 8 40 সমান হচ্ছে 400, আর নিচে পেয়েছি কত 9, তা 400 বাই 9 সমান হচ্ছে দেখো সমান 9 4 9 36, আর 4 40, 9 4 36 48 44 পূর্ণ 4 9%। ঠিক আছে, তাহলে দেখো তাহলে কি বলেছি, আমার কি উত্তর চেয়েছে অঙ্কটাতে দেখে নাও। বলেছে যে মোহনের শতকরা লাভ কত, অতএব মোহনের শতকরা লাভ 44 পূর্ণ 4 9, অতএব মোহনের লাভ সমান 44 পূর্ণ 4 9%। ঠিক আছে, দেখে যাও ভালো করে বুঝে নাও, একবারে সহজ অঙ্ক একটু দেখে নাও। প্রথমে 19% ক্ষতি হয়েছে, মানে তোমার 19% ক্ষতি, 100 মাইনাস 19 সমান 81, তা বিক্রয় মূল্য, মোবাইলটা বিক্রয় মূল্য 81 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, 1 টাকা হলে 100 বাই 81 টাকা, 4860 টাকা হলে 100 বাই 81 গণিত 4860 টাকা, তার মানে ক্রয় মূল্য বেরিয়ে গেছে 6000 টাকা। কিন্তু করিম কি করেছে, ওই 6000 টাকা দিয়ে মোবাইল ফোনটি ক্রয় করেছে, দিয়ে আবার 17% লাভে। তাহলে করিমের লাভ কত হচ্ছে না, 17% মানে হচ্ছে 6000 × 17 বাই 100 মানে 1020 টাকা। সুতরাং 17% লাভ করতে হলে ওকে বিক্রয় করতে হবে কত, 6000 টাকা প্লাস 1020 টাকা, মোট 7020 টাকা। তাহলে মোহন 4860 টাকায় কিনেছে, দিয়ে 7020 টাকায় বিক্রি করছে, তাহলে লাভ হচ্ছে 7020 মাইনাস 4860 মানে 2160 টাকা। তাহলে 4860 টাকায় লাভ হয় 2160 টাকা, 1 টাকায় লাভ হয় 2160 বাই 4860, 100 টাকায় লাভ হয় 2160 বাই 4860 গণিত 100, কাটাকাটি করে পেয়েছি সমান 400 বাই 9 সমান 44 পূর্ণ 4 9%। ধন্যবাদ, দেখে যাও ভালো করে, ফলো করে যাও, পারবে সবাই। দেখো ভয়ের কিছু নেই, অঙ্কগুলো একটু প্র্যাকটিস করলেই সবাই করতে পারবে। ঠিক আছে, আর বললাম তো বারবার বলছি, আর কতবার বলবো, যদি তোমাদের ভালো লাগে তাহলে একটু করে লাইক দাও আর একটু ভিডিওটাকে লক্ষ্য করো। ঠিক আছে, ধন্যবাদ।